বিসমিল্লাহির রহমানির রাহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ব্লগ ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। তো এখানে আমি আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলোই ফ্রিজের ড্রয়ারে গুছিয়ে রাখছিলাম। এর মধ্যে দেখলাম যে আমি আগের যে কাপড়টা দিয়েছিলাম ড্রয়ারে, সেই কাপড়টা অলরেডি অনেকটা ভিজে গেছে। আমি জানি না এতটা ভিজলো কিভাবে, কিন্তু আসলে সেটা নিয়ে বসে থাকলে তো আর হবে না। যেভাবেই ভিজেছে তো ভিজেছে, তো সেটা আমি এখন চেঞ্জ করে অন্য একটা কাপড় দিয়ে দিলাম। আর এই টিপসটি যদি কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই এভাবে ফলো করলে অনেক বেশি উপকৃত হবেন। ফ্রিজের ড্রয়ারে কিন্তু সরাসরি যদি সবজি রাখেন তাহলে কিন্তু সবজিটা দ্রুত পচে যায়, কারণ এটার মধ্যে পানি চলে আসে, পানি পানি ভাব আসে সে কারণে। আর যখন আপনি এভাবে একটি মোটা কাপড়, আমাদের বাসায় সবারই পুরাতন টি শার্ট থেকে থাকে, তো সেগুলো যদি দিয়ে এভাবে তারপর তরকারিগুলো রাখেন সেক্ষেত্রে কিন্তু তরকারিটা সহজে পানি পাবে না, আর সেটা নষ্ট হবে একটু দেরিতে। যদিও এখন মামারা অনেক বেশি পানি দেয় তরকারিতে, সে কারণে কিন্তু তরকারি ফ্রিজে রাখলেও খুব বেশি দিন আসলে রাখা সম্ভব হয় না। তো আমি যেই জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই তরকারিগুলো কিন্তু আজকে রান্না অলরেডি করে ফেলবো। যেমন মিষ্টি কুমড়া, সেই সাথে বরবটিটাও কিন্তু যে সবুজ ভাব থাকে সেটা কিছুদিন হয়ে গেলে, 2-1 দিন বা 3-4 দিন হয়ে গেলে আর ওরকম সবুজ থাকে না। আর এখানে যেই দুন্দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মূলত বাবুকে উদ্দেশ্য করে আনা, বাবুর খিচুড়িতে দিই, যদিও ওর একটু একটু লাগে, আর বাকিটা কিন্তু আমরা রান্না করে খেয়ে নিব। তো এখানে প্রথমের যেই আমার বাসায় যে ডিমগুলো অলরেডি ছিল সেগুলো আমি একটু অন্য পাত্রে রেখেছি, নয়তো এগুলো নিচে পড়ে কিন্তু এগুলো আরও বেশি পিছনে ব্যবহার করা হবে, অনেক দিন পরে ইউজ করা হবে, সেক্ষেত্রে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে আমি যেগুলো নতুন আনে সেগুলো অন্য একটি পাত্রে রাখি, আর পুরাতন ডিম যদি থেকে থাকে সেটা অন্য একটি পাত্রে রেখে দেই। তো এরপরও আপনাদের ভাইয়া ডাল নিয়ে এসেছিল, ডালটাও শেষ। ডালটা এখন একটু বেশি লাগে যেহেতু বাবুর খিচুড়িতেও দেই, আর গরমের মধ্যে ডাল টক সারা বছরই আমাদের লাগে, গরম আর শীতকাল বলে কোনো কথা নেই। এই কাজটা আমি বিকেলের দিকে করেছিলাম, সে কারণে আমার হাতে কিন্তু মেহেদি দেখা যাচ্ছে, কারণ মেহেদিটা আমি দুপুরের পরে দিয়েছি। যদিও মেহেদিটা দিয়ে পানি লাগানোর কথা ছিল না, কিন্তু আমাদের গৃহিণীদের তো কাজের শেষ নেই। আমার কিন্তু অলরেডি মেহেদি ভালো করে না শুকাতে উঠিয়ে তাড়াতাড়ি করে কাজে নেমে পড়তে হয়েছে। তো সেই কাজগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি। সকালে বাজার টাজার গুছিয়ে, ঘর দুয়ার গুছিয়ে, বাচ্চাকে সামলিয়ে অন্য যেই কাজগুলোর পাশাপাশি রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে এখানে শেয়ার করছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর একটা আলু সাথে দিয়ে তারপর রান্না করে নিব, আর সাথে বরবটিটাও রান্না করব। তো দেখতে থাকুন আপনারা। যদিও সবসময় আপনাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে একই জিনিস, আসলে একই জিনিস বলতে আমরা গৃহিণীরা কিন্তু সারাদিন ঘরে ঘুরে ফিরে একই কাজ করে থাকি, কখনো ফ্রিজ ক্লিনিং, কখনো ঘরের জিনিসপত্র ক্লিনিং, আর রান্না তো ডেইলি থাকে। যেহেতু এটা আমার ডেইলি ব্লগে কিন্তু এই ডেইলি কাজটা মাস্ট থাকবে, এটা কিন্তু খুব অসম্ভব বা ওরকম কিছু না। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আজকে নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। হয়তো ভিডিওর কোনো না কোনো অংশ আপনার ভালো লাগতে পারে, উপকারে আসতে পারে, কারণ আজকের ভিডিওতে আমি আবার একটি টিপসও আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি সেই টিপসটি আমার অনেক আপুদেরই অনেক বেশি উপকারে আসবে। তো সেই টিপসটি পেতে হলে কিন্তু আমার পুরোটা ভিডিও আপনাদের ওয়াচ করতে হবে। তো এই রান্নাবান্না যেহেতু করছি, এই রান্নাবান্নার পাশাপাশি আরও একটা কথা বলে নেই। আজকে কিন্তু আরাফার যে রোজা, আরাফাতের সেই রোজাটা কিন্তু আমরা ফুল ফ্যামিলি রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিয়েছেন। যদিও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, আসলে অনেক সময়, দীর্ঘ সময়ের রোজা, প্রায় না পুরোপুরি 16 ঘন্টা না খেয়ে থাকা। তো এই কষ্টের ফল আল্লাহ আমাদেরকে দিবেন সেই ভরসায়, সেই বিশ্বাসেই কিন্তু আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি আমরা। আমার মেয়ে দুইটাও কিন্তু রেখেছে, শুধু বাবু রোজা রাখতে পারেনি, কারণ সে একেবারেই ছোট, রোজা রাখার উপযুক্ত না। তারও একটু কষ্ট হয়েছে যেহেতু সে এখনও ব্রেস্ট ফিডিং করে, আর আমার এই কারণেই একটু কষ্টটা বেশি হয়েছে। আমার আসলে ক্ষুধার চাপটা খুব বেশি ছিল, ওর কারণে আমার বুকের যে হাড়গুলো ছিল এগুলো নিচ থেকে অলরেডি বিকেলের দিকে ব্যথা শুরু হয়ে গিয়েছিল।
তো এই কারণে অনেক বেশি শরীরটা অস্থির আর একেবারে মাথা টাথা ঘুরাচ্ছিল, এরকম একটা অবস্থা। যদিও এরকম আহামরি কিছু খেয়ে থাকি না রোজা না থাকলে, তারপরেও কিন্তু এইটুকু খাবারের জন্যই আবার অনেক বেশি খারাপ লাগছিল। তো শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা রোজাটা রাখতে পেরেছি। কবুল করার মালিক আল্লাহ, এখন শুধু আল্লাহ কবুল করে নিলেই হলো। তো এখানে আমি ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি, এসির ফিল্টারগুলো পরিষ্কার করা কিন্তু একেবারেই ইজি। এরকম একটি দাঁত মাজার যে পুরাতন ব্রাশ থাকে, এই ব্রাশ দিয়ে কিন্তু পানি ছাড়াই খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। আর আমার এসির ফিল্টারটা বেশ কিছুদিন হয়েছে, 20 থেকে 25 দিনের মতো হবে। আমি আসলে এটা খুলতে পারি না, সে কারণে এতদিন হয়ে গেছে। আপনাদের ভাইয়ার পিছনে ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছেন একেবারে দলা পেকে গেছে ময়লায়, কী অবস্থা হয়েছে। আর এত বেশি ময়লা হওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এসি অন করে ফ্যান চালিয়ে রাখি। তো এখানে এই যাদের এসি আছে তাদের জন্য টিপস একটাই, 24 অথবা 25 দিয়ে কিন্তু আপনারা ফ্যানটা কম ভলিউমে দিয়ে যদি ছেড়ে দেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার রুমটা ঠান্ডা হয়ে গেছে। এতে করে আপনার বিদ্যুৎ বিলের চাপটাও কিন্তু কম আসবে, কারণ এখন যেই গরমের তাপ, ঘর তো প্রচুর পরিমাণে গরম থাকে, সেক্ষেত্রে ঘর কিন্তু ঠান্ডা হতে অনেক বেশি সময় লেগে যায়। আর এদিকে কিন্তু এসির বিল একেবারে মিটারে গড় করে উঠতে থাকে। তো আমি আশা করব যারা এসি চালান তাদের জন্য এই টিপসটি অনেক বেশি উপকারী হবে, এভাবে করে দেখতে পারেন। আর আমার রুমে 10 থেকে 15 মিনিট এভাবে যদি আমি এসিটা অন রাখি, তারপর কিন্তু অফ করে দিলে আমার পুরোটা রুম বেশ কয়েক ঘন্টা যাবত খুব সুন্দর ঠান্ডা থাকে। তো এভাবেই কিন্তু আমি এসির বিলটা সাশ্রয় করে থাকি। তো এখন ফিল্টার লাগানোটা কিন্তু আমি আজকে শিখে নিচ্ছি আপনাদের ভাইয়ের কাছ থেকে, যাতে করে তার পিছনে আর আমার না ঘুরতে হয়। আর অবশ্যই যারা এসি চালিয়ে ফ্যান অন করবেন তারা কিন্তু সপ্তাহে একদিন করে এরকম ফিল্টারটা খুলে ভালো করে ক্লিন করে নেবেন, নয়তো কিন্তু বাতাসটা ভালো আসবে না, খসখসে আওয়াজ হবে আর বাতাসটাও সুন্দর হবে না আর জিনিসটাও পরিষ্কার থাকবে না। তো আজকে যেহেতু আমরা সবাই রোজা, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। বেশিরভাগ সময়ই কিন্তু মুড়ি নেতিয়ে যায়, ঘরে যেই মুড়িটা আনে, দেখা যায় বাচ্চাদের ঘর হলে তো আরও বেশি, বাচ্চারা নিজে হাতে নিয়ে কখনো ডিবার মোটকাই লাগায় না, অথবা কন্টেনারের যে উপরের ঢাকনাটা থাকে সেটা ওরকমভাবে লাগানো হয় না। সেক্ষেত্রে মুড়িটা যদি নেতিয়ে যায়, মুচমুচে না থাকে, তাহলে কিন্তু চুলার আঁচটা কমিয়ে এভাবে একটু ভেজে নিলে একেবারে গ্রামে হাতে ভাজা যে মুড়িটা আছে সেই অথেন্টিক হাতে ভাজা মুড়ির স্বাদটাই পাবেন। আমাদের আজকের ইফতারের এইটুকুই আয়োজন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।